আসসালামু আলাইকুম। গুচ্ছ অধিভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা এই ইউনিট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমরা ঠিক কিভাবে ৬০ মিনিটের সর্বোচ্চ ভালো একটা পরীক্ষা দিতে পারবা কিংবা ঠিক কোন স্টাইলে এমসিকিউ গুলা দাগালে সর্বোচ্চভাবে অ্যান্সার করতে পারবা, তার ছোট্টখাট্ট একটা টেকনিক বলে দিব এবং একই সাথে ২ থেকে ৩ কিংবা ৪ টা প্রক্রিয়া তোমাকে আমি শেয়ার করব। অবশ্যই তোমরা যারা যেখানেই এখন পর্যন্ত প্রস্তুতি নিয়ে থাকো না কেন, যত প্ল্যাটফর্ম থেকেই নিয়ে থাকো না কেন, আমাদের গুচ্ছ অধিভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটে যারা পরীক্ষা দিবা মাস্ট বি কথাগুলো শুইনো এবং ভালোভাবে দিও। এবং অনেক ভালো শিক্ষার্থী যাদের প্রিপারেশন কিনা অনেক বেশি গুড, বাট তারপরেও ওই ভর্তি পরীক্ষার ৬০ মিনিট খুব এলোমেলো সময়ের মধ্যে পার করে ফেলানোর ফলে তারা ভর্তি পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে পারে না। সো তোমাদের জন্য এই সুন্দর ভিডিওটি, যার মাধ্যমে কিনা এই ৩ থেকে ৪ মিনিটের মধ্যে সমস্ত কিছু জানতে পারবা এবং ভালোভাবে একটা পরীক্ষা তুমি দিতে পারবা। সো প্রথমেই বলে নিচ্ছি, তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের সর্বোচ্চভাবে মাথাটা কুল রাখতে হবে, ঠিক আছে? সো ১০ তারিখে তোমাদের পরীক্ষা, খুবই কুল রাখবা। এবং জানি ভর্তি পরীক্ষার্থী সকলেরই মনের অবস্থা কিংবা এখনকার অবস্থা, অনেকেরই চোখে কোনো ঘুম নাই কিংবা অনেক বেশি টেনশনের মধ্যে চলে গেছো যে আমার কি হবে না হবে, এবং আরো বেশি প্রেশানির মধ্যে আছে যারা বেশি করে সেকেন্ড টাইমার রয়েছে বিশেষ করে। সো তোমরা যেটা করবা, সো নিজেকে রিল্যাক্সিং মুডে রাখার ট্রাই করো। সো অনেক বেশি হতাশা কিংবা স্ট্রেস কিংবা এই যে চাপগুলা, এগুলাই কিন্তু তোমাকে মানে তোমার স্কোর কমানোর জন্য আরো বেশি দায়ী হয়ে থাকে। সো তুমি ভালোভাবে একটা পরীক্ষা দিবা আল্লাহর নাম করে। সো এখন যতগুলা যে বিষয়গুলো পড়ছো সেগুলো রিমাইন্ড করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো, এই এতটুকুই, এবং কুল থেকে পরীক্ষা দিবা। এন্ড ঠিক কোন স্টাইলে দাগাবা সেটা বলে দিচ্ছি। সো তুমি যতটাই ম্যাথে এক্সপার্ট হও না কেন কিংবা ক্যালকুলেটিং পার্টে এক্সপার্ট হও না কেন, তুমি মাস্ট বি ক্যালকুলেটিং পার্ট দিয়ে পরীক্ষা শুরু করবা না। এটা প্রথমত তোমার বড় ভাই হিসেবে, তোমার টিচার হিসেবে কিংবা তোমার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার বিশেষ অনুরোধ, কোনো শিক্ষার্থী ক্যালকুলেটিং পার্ট দিয়ে শুরু করবা না। অর্থাৎ প্রথমত যেগুলো এক চোখেই অ্যান্সার করা যাবে, অর্থাৎ চোখের দেখাতেই অ্যান্সার করা যাবে, এগুলো অ্যান্সার করার চেষ্টা করবা। সো আমি একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি তোমাদের সবার সাথে শেয়ার করতেছি। সো বেসিক্যালি তোমরা যারা ঠিক করেছো ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অ্যান্ড বাংলা দাগাবা, সো এটাও একটা গুড অপশন। এবং একই সাথে যারা বাংলার পরিবর্তে ম্যাথ দাগাবা কিংবা বাংলার পরিবর্তে হচ্ছে ইংলিশ দাগাবা, সো এটাও একটা গুড অপশন। সো যারা যেটা দাগাও না কেন, অবশ্যই প্রথমত তোমরা যারা থিওরিক্যাল বেসড কোশ্চেন গুলো আছে, যেমন আমরা সবার ক্ষেত্রে, যেমন ফিজিক্স কেমিস্ট্রি তো সবাইকে অ্যান্সার করতে হবে, এই দুটো একটু পরে বলতেছি, বাট প্রথমত তোমরা যারা বায়োলজি দাগাবা মাস্ট বি শুরু করবা বায়োলজি দিয়ে। সো এমন ভাবে দাগাবা যেন চোখের পলকে এক দেখায় যতগুলো অ্যান্সার করতে পারো। সো যারা বায়োলজি দাগাবা কিংবা ম্যাক্সিমাম শিক্ষার্থী বায়োলজি দেখায়, সো বায়োলজিতে একটা ভালো মার্ক তোলার অপশন থাকে। সো আমি ধরে নিলাম তুমি বায়োলজি থেকে মোটামুটি ভাবে 20 থেকে 22টার মধ্যে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? সেম ভাবে আরো এরপরে বায়োলজির পরে তোমরা যারা আছো, যারা বাংলা দেখাবা মাস্ট বি বাংলায় চলে যাবা, ঠিক আছে? এখন কথা যে ভাই আমি তো বাংলা দেখাবো না, আমি ইংলিশ দেখাবো। সো এই ক্ষেত্রে তুমি যদি ইংলিশে খুব বেশি পারদর্শী না হও, তাহলে ইংলিশটা স্কিপ করে একটু পরে দেখাতে পারো। এন্ড যারা ম্যাথ আসো, সো অবশ্যই ম্যাথটা এখন দেখাবো না, ম্যাথ দেখাতে হবে সর্বশেষে। এখন বায়োলজি শেষ, তারপরে কি করব? সো প্রথম তো স্টেপ শেষ, তারপরে যেটা করতে পারো তুমি কেমিস্ট্রিতে যাইতে পারো। এন্ড কেমিস্ট্রি থিওরিক্যাল মূলক যে কোশ্চেনগুলো আছে কিংবা এক কথায় বা পড়াশোনা করে যেগুলো পাইতে পারো কেমিস্ট্রি থেকে, যেমন এটা কোন মূলকের মৌল কিংবা পর্যায় সারণীতে এর অবস্থান কত, কিংবা দেখা গেল যে হচ্ছে বলা যায় যে এর এই হচ্ছে বললো যে হচ্ছে পানির হচ্ছে কোন কত হয়, ঠিক আছে? সো তারপর হচ্ছে যে কোনো একটা বন্ধন থেকে আসলো কোশ্চেন কিংবা জৈব যৌগ থেকে মুখস্থ টাইপের যে কোশ্চেনগুলা কিংবা এই গ্যাপের মধ্যে কি বুঝতে পারে, এগুলো যদি আসে এগুলো অ্যান্সার করে নিবা। তাহলে বায়োলজি গেল, কেমিস্ট্রি গেল, এন্ড তারপরে কি করবা? তারপর অবশ্যই ফিজিক্স যাবা। এন্ড ফিজিক্সে ক্যালকুলেটিং পার্ট হলেও ফিজিক্সের ক্যালকুলেটিং পার্ট তোমার কাছে ইজি লাগবে যদি তুমি খুব ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে? এন্ড তারপরে এইভাবে প্রতিটা স্টেপ পার করে তোমার কিন্তু কেমিস্ট্রি শেষ, ফিজিক্স শেষ। সো তারপরে তুমি যেটা করবা ম্যাথ। সো ম্যাথে একদম হার্ড গুলাতে যাবা না, যেগুলো একবারে করতে পারো কিংবা সিম্পল ওয়েতে তুমি অনেকবার করছো, এখন তুমি কমন পেয়েছো, সো সেগুলো অ্যান্সার করবা। সো এইভাবে প্রপারলি একটা নর্মালাইজ স্টেজে তুমি তোমার পরীক্ষাটা প্রথম ধাপেই নর্মাল ভাবে নিয়ে নিবা। এবং এইভাবে যদি তোমার স্কোর আশানুরূপ ভাবে খুব সুন্দরভাবে তোমার একটা মার্ক চলে আসে, যে দেখা গেল তুমি মিনিমাম ধরলাম 35টার মধ্যে অ্যান্সার করতে পারলা, যারা মোটামুটি লেভেলের স্টুডেন্ট আছে, এবং যারা একটু ভালো তারা ধরো একবারে প্রথম দেখায় নর্মালাইজ সিস্টেমে
মোটামুটি ভাবে 45 প্লাস অ্যান্সার করে ফেলেছে। সো তোমার মনের মধ্যে একটা প্রশান্তি নিয়ে আসবা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে, এবং তারপর যেটা করবা, সো আবার একটা সেকেন্ড ফেজ চলে যাবা। সেকেন্ড ফেজে মিডিয়াম সারির কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করে ট্রাই করবা। সো এখানে যেটা হবে, তুমি আবারও যদি তুমি এক দেখায় 35টা অ্যান্সার করতে পারো, তাহলে পরবর্তীতে ইজিলি ভাবেই তুমি 10 থেকে 12টার মধ্যে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, পরের পরের যে সেকেন্ড ফেজ আছে, এবং একইভাবে তুমি যদি 45টা অ্যান্সার করে থাকো, সেম ভাবে তুমি আরো 10 থেকে 12টা এখানে পেয়ে যাবা। সো যারা 35টা অ্যান্সার করবে তাদের মার্ক অবশ্যই 45 প্লাস হয়ে যাবে, এবং যারা 45 করবে তাদের মার্ক 10 থেকে 12 হয়ে যাবে। আরো একটা স্টেজ, থার্ড স্টেজ, যেটাতে একদম হার্ড কোশ্চেন গুলো থাকবে, সেগুলো নিয়ে দেখবা। সো এখান থেকেও তুমি ইজিলি ভাবে আরো 10টার মতো কোশ্চেন কিংবা 8টার মতো কোশ্চেন পেয়ে যাবো। সো 45 আর 10-এ ইজিলি ভাবে 55-র মতো মার্ক থাকবে যারা মিডিয়াম সারির স্টুডেন্ট আছে। ওকে, মিডিয়াম সারির স্টুডেন্টরা 55 প্লাস পেয়ে যাবে এখানে। এবং একই সাথে যারা একটু প্রো লেভেলের আছো, তোমাদের আগে আছে তোমাদের আগে আছে হচ্ছে এইদিকে 45-এর সাথে 10, আগে আছে 55, এবং একই সাথে হার্ড কোশ্চেন যদি তুমি আরো 10টা সলভ করতে পারো, তোমার মার্ক হয়ে যাবে 65, এবং গুড একটা স্কোর হবে এবং গুড একটা পজিশন হবে। ঠিক এভাবে তুমি তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষাটা দিতে পারো। এন্ড যে টেকনিকগুলোর কথা বললাম, তুমি যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও না কেন, তুমি যে সিস্টেম নিয়েই ভাবো না কেন, অবশ্যই আমার এই সিস্টেমটা ফলো করে দেখো, আমাদের এই গাইডলাইনটা ফলো করে দেখো, ইনশাল্লাহ বেটার একটা ফলাফল করবা। এবং সবার জন্য দোয়া শুভকামনা রইলো। মাথাটা কুল রাখো, অ্যাডমিশনে যে যত বেশি ঠান্ডা থাকে, তার ভর্তি পরীক্ষায় পজিশন ঠিক ততটাই এগিয়ে থাকে। বুঝতে পেরেছো? এবং আবারও বলতেছি, প্রস্তুতি যাই হোক না কেন, এখন আর ঘাবড়ানো যাবে না, ঘামা যাবে না। যা আছে, যতটুকু আছে ততটুকু দিয়ে গুচ্ছ একটা ভালো পরীক্ষা দিতে হবে এবং ভালো একটা রেজাল্ট করতে হবে। সো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। ওকে।